আপনারা কি জানেন যে এই বাংলায়, কলকাতায় ব্রিটিশরাও দুর্গোৎসব উদযাপন করেছিল? হ্যাঁ, অবশ্যই জানবেন এই ভিডিওতে। এবং এও জানবেন আজ থেকে 259 বছর আগে মহা অষ্টমী কোন দিনে পড়েছিল। নমস্কার, আমার চ্যানেল এস আন্দার ক্রিয়েটিভ ব্রডকাস্টে শুভ শারদীয়া দুর্গোৎসব 1431 বাংলায় ক্যালেন্ডার অনুসারে এবং 2024 ইংরেজি ক্যালেন্ডার অনুসারে। আসুন ভিডিও আজকে শুরু করা যাক। সালে যখন ব্রিটিশরা, তখন কলকাতা ছিল ভারতের ক্যাপিটাল। তো ব্রিটিশরা যখন দেওয়ানি ব্যবস্থা, এখানে দেওয়ানি মিনস হলো একটা ট্যাক্সেশন শুরু করেছিল, তো তখন তাদের হিন্দু প্রজাদের মানে একটু আনন্দিত করার জন্য ব্রিটিশরা 1765 সালে দুর্গোৎসব প্রথম আয়োজন করে এবং সেই দুর্গোৎসব কন্টিনিউয়াসলি কোম্পানির রাজত্বে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বে যতদিন ছিল 1840 সাল পর্যন্ত তা কলকাতায় পালন করা হয়। পরে ক্যাপিটাল যখন দিল্লিতে হয় তখন 1910 সালে, তো লোককাহিনী যেটা বলে দুর্গাপুজো বহু পুরনো সময় ধরে চলে আসছে, সেই প্রাচীন যুগ থেকে। প্রাচীন যুগে যদিও বা দুর্গোৎসব অন্য রূপে পূজিত হতো শক্তির আরাধনা হিসেবে। পরবর্তীকালে 1100-1200 শতকে তখন বল্লাল সেন, লক্ষণ সেনের আমলে দুর্গোৎসব যথেষ্ট মর্যাদা পায় এবং দুর্গোৎসব পালনের জন্যও যথেষ্ট নাম ছিল এই সকল রাজবংশে। এরপর তথ্য অনুসারে যেটা জানা যায়, 1606 সালে নদিয়ার জমিদার কংসনারায়ণ, তিনি সুপরিচিত জমিদার ছিলেন তখন সেই সময়। তো বাঙালি সমাজে প্রথম সেই বছরে তিনি তার বাসভবনে দুর্গাপুজো উৎসবের আয়োজন এবং সূচনা করেন। এরপর 1610 সালে সাবর্ণ রায়চৌধুরী পরিবার কলকাতার বরিশায় তাদের আদি বাসভবনে প্রথম দুর্গাপূজা উৎসব পালন করে এবং সেই থেকে চলে আসছে। তারপর তো রাজা কৃষ্ণচন্দ্রের আমলে কৃষ্ণনগরে এই দুর্গাপুজো উৎসব যথেষ্ট প্রসার লাভ করে, বাঙালি সমাজে যথেষ্ট ধুমধাম করে পালিত হতো। এবং জানা যায় 1757 সালে নবকৃষ্ণদেব শোভাবাজার রাজবাড়িতে প্রথম দুর্গাপুজো উৎসব আরম্ভ করে। তো নবকৃষ্ণদেবে এই দুর্গাপুজো উৎসব আরম্ভ করার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই দেব। এই নবকৃষ্ণদেব ছিল রবার্ট ক্লাইভের একজন ট্রান্সলেটর, মানে অনুবাদক। তো যখন রবার্ট ক্লাইভ পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে পরাজিত করে জয়লাভ করে, তখন তার কৃতজ্ঞতা প্রকাশের জন্য, মানে ঈশ্বরের কাছে তার কৃতজ্ঞতা প্রকাশের জন্য একটি স্থান খুঁজছিল। তখন সেইভাবে এখানে চার্চ গড়ে ওঠে। তো নবকৃষ্ণদেব তাকে পরামর্শ দেয় যে
তিনি যেন দেবী দুর্গার কাছে তার কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং তা তিনি করেও। সেই বছর থেকে নবকৃষ্ণদেব শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজো উৎসবের আরম্ভ করে। তথ্য অনুসারে জানা যায় 1790 সালে এই দুর্গোৎসব প্রথম বারোয়ারি পুজো হিসেবে প্রচলিত হয় গুপ্তিপাড়া, হুগলিতে। যদিও এই দুর্গোৎসব সেই সময়কাল পর্যন্ত শুধুমাত্র জমিদার এবং রাজবংশের মধ্যেই আবদ্ধ ছিল, তা এই প্রথম 1790 সাল থেকে তা সাধারণের অনুষ্ঠান হিসেবেও প্রসার লাভ করে। এবং বিংশ শতকে তো অবশ্যই এই পুজো শুধুমাত্র আর উচ্চ শ্রেণীর পুজো হিসেবে আবদ্ধ না থেকে জনসাধারণের পুজো হিসেবে তা যথেষ্ট প্রসার লাভ করে। এবং কলকাতার বিভিন্ন স্থানে তো বটেই, ইভেন জানা যায় 1910 সালে দিল্লিতে প্রথম এই দুর্গোৎসব আয়োজিত হয়, যখন কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়েছিল তার আগে। তো এই দুর্গোৎসব যুগ যুগ ধরে মানুষকে ঐক্যবদ্ধ করে আসছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। এই যে কয়েকটা দিন মানুষ সব কিছু ভুলে একত্রিত হয়ে যায়, সেটা যেমন তখনও ছিল, এখনও আছে এবং চিরকাল তা থাকবে। যদিও বা এখন সমাজে অনেক রকম ধার্মিক বিরোধ দেখা যায়, বা অন্য জাতির থেকে এটা ব্যান করার অনেক রকম পরিকল্পনা চলে, তবুও কোটি কোটি মানুষের এটা এখনো পর্যন্ত একটা আনন্দের মহোৎসব। আমাদের দেশে তো বটেই, বিদেশেও বহু আগে এই উৎসবের রেশ ছড়িয়ে পড়েছে। যদিও বা সেখানে বাঙালিরাই পুজো করে থাকে, কিন্তু সেই পুজোতে তৎকালীন যেরকম ব্রিটিশরাও পার্টিসিপেট করতো, এখনও ব্রিটিশরা ব্রিটিশ কেন, সমস্ত ইউরোপীয়, আমেরিকান সবাই পার্টিসিপেট করে থাকে। যেহেতু বললাম, এই পুজো শুধুমাত্র একটা পুজো নয়, একটা আনন্দোৎসব যা সকলকে একত্রিত করে এক জায়গায়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, অবস্থান ও নির্বিশেষে। তো এই পুজোর মহোৎসবের যে আনন্দের রেশ, যা প্রাচীনকাল থেকে মধ্যযুগ থেকে আধুনিক যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত যে চলে আসছে এবং ভবিষ্যতেও চলতে থাকবে, যতদিন হিন্দু সমাজ এক্সিস্ট করবে এই পৃথিবীতে ততদিন পর্যন্ত। হয় কিছুটা বেশি, কিছুটা কম, পৃথিবীর অবস্থা আপেক্ষিক অবস্থার পরিপ্রেক্ষিতে যখন যেমন হওয়া উচিত তখন তেমনই হবে, ভবিষ্যতেও তাই হবে। যতই যুদ্ধ হোক, যতই বিবাদ হোক, তা যেমন পুরনো প্রাচীন যুগেও হয়েছিল, মধ্যযুগেও হয়েছিল এবং আধুনিক যুগেও হয়েছে, বর্তমান যুগেও হচ্ছে, তা অনুষ্ঠিত হতেই থাকবে। এবং এই উৎসবের ইতিহাস স্বর্ণাক্ষরে পৃথিবীর ইতিহাসে মুদ্রিত থাকবে। তো আসুন এই দুর্গোৎসবকে আনন্দে মাতিয়ে রাখা যাক এবং সকলকে আনন্দ দেওয়া যাক, এবং সমস্ত বিবাদ দূরত্ব সরিয়ে একত্রিত হয়ে এই দুর্গোৎসব পালন করা যাক। শুভ শারদীয়া দুর্গোৎসব 2024-এ সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। এই বলে ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিওতে অন্য কোনো
বিষয় নিয়ে আসবো। সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং পুজোটা এনজয় করুন। নমস্কার।